সুপ্রভাত বন্ধুরা, নমস্কার সবাইকে। একদম সকাল সকাল তোমাদেরকে আজকে গুড মর্নিং করে দিলাম। আর এদিকে রিধানের বাবা হচ্ছে আজকে ব্রাহ্মণ মশাইকে ফোন দিচ্ছে সকালবেলা উঠেই। তার কারণ হচ্ছে আজকে আমাদের তর্পণ করা হয়েছিল, রিধানের বাবা তর্পণ করেছিল। তো যাই হোক, এখন বাজে 6টা, তর্পণ করা হয়ে গেছে, ব্রাহ্মণ মশাইও চলে গেছে। তো এদিকে একটুখানি চা নিয়ে বসলাম আমরা দুজন। তো চাটাও মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এদিকে রিধানের বাবা একটুখানি শুতে চলে গেছে, আর আমি এদিকে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। এত সুন্দর, সকালবেলা উঠলে এত সুন্দর দৃশ্য দেখা যায় যে কি বলবো। আর সব সময় তো এই পাখিগুলো দেখা যায় না, সকালবেলা ঘুম থেকে উঠলে এই পাখিগুলোর কলরব, মিষ্টি কিচিরমিচির শব্দগুলো শোনা যায়, যা শুনতে খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 6টা, চা খাওয়া হলো। তো এদিকে যা যা করা তা তো করা হলো, এই আর কি। এখন দেখা যাক কী করা যায়। তো চোখে প্রচণ্ড ঘুম। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 11টার মতো। তো এদিকে রিধানের বাবা একটুখানি নিচে গেল, আলু বড়ি আর একটা ঘি এনে দিল। তো এটা দিয়ে আজকে নিরামিষ তরকারি রান্না করব। যেহেতু তর্পণ করা হয়েছে তাই নিরামিষটা তো খেতেই হবে। এখন অবশ্য গতকালকেও আমরা নিরামিষ খেয়েছিলাম, আর এই বেলাতেও নিরামিষ খাবো। রাতেরটা রাতে দেখা যাবে কি করা যাবে। তো যাই হোক, এদিকে যে আলু আনা হয়েছিল সেগুলো তো কেটে নিচ্ছি। যদিও বা আমার কাটতে কুটতে একদম ভালো লাগে না, কিন্তু তারপরেও কী করার, কিছু তো করার নেই, কাটতে তো হবেই। আজকে যদিও বা রিধানের বাবা বাসায় আছে, কিন্তু আজকে ও কোনো রকম কোনো কাজই করবে না। তার কারণ আজকে ওর শরীরটা তেমন একটা ভালো নেই, খুব খারাপ লাগছে। তাই বললাম ঠিক আছে, তুমি যাও, তুমি একটুখানি রেস্ট করো, আজকে আমিই সব কিছু করব। তবে আমার করতে একটুখানি দেরি হবে, কারণ আমি না সব কাজ আস্তে আস্তে করে করি। আমি খুব হুটোপাটি করে কোনো কাজ তেমন একটা করতে পারি না, আর হুটোপাটি করে করতে গেলে আমার সব কাজ একদম জড়িয়ে যায়, এই হচ্ছে আমার একটা সমস্যা। তো যাই হোক, আমি এদিকে কাটাকুটি করে নিচ্ছি, আর এদিকে ওই যে একটুখানি বললাম ঠান্ডা জল দাও, আমি ঠান্ডা জল খাবো। তো খেয়ে দিয়ে নিলাম, কাটাকুটি করে নিই, এরপরে রান্নার দিকে যাব। আর কি, ওই যে আলু আর বড়ির তরকারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর নিরামিষে আলু বড়ির তরকারিটা আমার কাছে দারুণ লাগে। আর মুগ ডাল হলে তো কথাই নেই। তবে আজকে মুগ ডাল করছি না, কারণ ডালটা হলে দেখা যায় কি ওটা রয়ে যায়, বাচ্চারাও খেতে চায় না, আর আমিও তেমন একটা খাই না। কারণ আমার যেটা ভালো হয় আমার মোটামুটি ওটা দিয়েই হয়ে যায়, আমার অত রকমের পদের তরকারি প্রয়োজন হয় না। তো আর এই যে এখানে আলুটাকে খুব সুন্দরভাবে ভাজা করে নিয়ে নিচ্ছি। নর্মালি যেভাবে রান্না করে আমিও সেভাবে করে রান্না করি। আলুটা ভাজা করে নেব, এরপরে বড়িটা একটুখানি ভাজা করে নেব। আর এই বড়িগুলো তো যে দোকানের বড়ি, তাই একটুখানি একটু ভেজে নিলে একটা স্মেলটা কেটে যায়। আর এমনিতেও বড়ি যদিও বা ভেজেই করতে হয়, কিন্তু হাতে বানানো বড়ির মধ্যে ভাজার সময় যে একটা স্মেল বের হয় না, সেটা কিন্তু আমার দারুণ লাগে। যদিও বা সেটা এই বড়িতে একদমই পাওয়া যায় না, তারপরেও কিছু করার নেই, যেহেতু আমি ঘরে বানাই না, তাই আমাকে বাহিরে কেনা বড়িটাই আসলে করতে হয়। গত কিছুদিন আগে আমার পিসি পাঠিয়েছিল, সেই বড়িটা দিয়ে যখন তরকারি খেতাম, বিশ্বাস করবে না এত ভালো ছিল সেই বড়িগুলো। হাতে বানানো বড়ির টেস্টটাই আসলে অন্য ধরনের। আর যে কোনো তরকারিতে দিলে তো কি বলবো, এত টেস্ট হয়। তো যাই হোক, এই যে বসিয়ে দিয়েছি, বসানোর পথে আর কি। তো 5 ফোড়ন দিলাম, একটু আদা দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা দিলাম, আর এটাকে একটুখানি ভাজা হলে রুটিন যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে নেব, আর আলুটা দিয়ে ফেলার পর একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে, আবারও একটুখানি বড়িটা দিয়ে, আর একটুখানি জল দিয়ে আবারও সেটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো এই তো মোটামুটি আমার এটা রান্না প্রায় যখন একদম শেষের পথে, তখন 1 চামচ ঘিটা আমি জাস্ট উপর দিকে দিয়ে দিলাম, আর সাথে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। মোটামুটি আমার একদম রান্না ডান। আর দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর খেতে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকে লাঞ্চ মেনুর খাবার। তো এদিকে হচ্ছে আলু আর বড়ির তরকারি, এদিকে সাদা ভাত তো হয়ে গেছে, আর তার সাথে একটা ভাজির জন্য ঢ্যাঁড়স ভাজা করছি। অল্প একটা ঢ্যাঁড়স ছিল, প্রথমে ভেবেছিলাম এটাকে শস্য দিয়ে করব, কিন্তু আর না, রান্না করতে ইচ্ছে করছিল না। তো এই তো মোটামুটি আমার রান্না শেষ। সাদা ভাত, ঢ্যাঁড়স ভাজি, আর হচ্ছে কি আলু আর বড়ির তরকারি, এই দিয়ে মোটামুটি আজকে আমাদের দুপুরের খাবার দাবার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর গুছানো 1-2 তরকারি দিয়েই খেতে ভাল লাগে, 10 রকমের তরকারি আসলে প্রয়োজন হয় না। তো চলো, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পর এখন বাজে প্রায় 4:45টার মতো। আর এখন কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তার হচ্ছে শীতকাল আসছে বলে কথা। তো যাই হোক, এই তো আমি আকাশ দেখে বাতাস দেখে আমার নিজের আজকের দিনটা
স্পেন্ড করলাম এভাবেই। তো এভাবে করে আমার আজকের একটা দিন কেটে গেল। আর এরপর সন্ধ্যা খাবারের জন্য একটুখানি নুডলস করেছিলাম। এদিকে আবার রিধানের টিচারও আসবে, তাই কিছু একটা বানিয়ে না রাখলে একদমই হয় না। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা, লাইক এবং কমেন্ট করে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।